বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত, তার ভিতরে আমারই একজন বন্ধুবর দীর্ঘদিন যিনি যুব দলের সাথে কাজ করে, জনাব জামাল উদ্দিন মনির সাহেব উপস্থিত, আজকের প্রধান বক্তা, বাংলার গুরুত্বপূর্ণ বক্তব্যের ভিতরে আপনারা সম্মান পেয়েছেন, মৃত্যুর পরে উনি সম্মান নিয়ে এবং সাধারণ সম্পাদক সাহেবকে বলবো বিনীতভাবে ওনাদের সাথে কথা বলার। বিএনপির সংগ্রামী সভাপতি আজকে এই দোয়া মাহফিলে সর্বপ্রথম যার হাত ধরে প্রত্যেকটি ঘরে ঘরে বাংলাদেশ সেই সাথে আমাদের যে নেত্রী ছিল প্রধান অতিথি জামাল উদ্দিন মনির ভাই, সভাপতি। এই তিনটার যে রূপরেখা হয়েছিল কেউ নির্বাচনে যাবে না করছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন গৃহিণী। উপস্থিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি তিনবারের নির্বাচিত এমপি বাংলাদেশের বিএনপি সবার নেতা, বাংলাদেশের নেতা বেগম খালেদা জিয়া ওয়ের মাফিয়াতে আমরা উপস্থিত হয়েছি। বেগম খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হয়েছে। যে বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা, দল নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে দীর্ঘ 12 বৎসর আন্দোলন সংগ্রাম করে আর 12 বৎসর তিনি জেলের মধ্যে বন্দী অবস্থায় মাথা নত না করে, অন্যের কাছে মাথা নত না করে তিনি আন্দোলন সংগ্রাম করে জেলের মধ্যে ওনাকে এই বিগত স্বৈরাচার সরকার যাকে হত্যার মাধ্যমে আমরা হত্যা করা হয়েছে। ওনার ওই শেখ হাসিনার কারণেও আমাদের নেত্রীকে আমরা বলবো যে ওনাকে বিভিন্নভাবে অত্যাচারের কারণে উনি আজ না হলে আজকে তিনি এই অসহায় ভাবে এই অসুস্থ ভাবে উনি মারা যেতেন না। যাক, সম্মানীয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান বাংলার মাটিতে 18 বছর পর ক্ষমতা বাংলাদেশের মাটিতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য যে সিগনেচার বা মতামত, ওনার জীবনী সম্বন্ধে কিছু লেখা, কিছু আর্টিকেল লেখা, যে পুরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বাংলাদেশ গভর্নমেন্ট চালু করেছেন, বাংলাদেশ এম্বাসি সেই ব্যাপারে আমাদের স্পেনে বসবাসরত বাংলাদেশের সাথে সেটা কি সেই সেতুবন্ধ স্থাপন করে সেই কার্যক্রম কি ধারাবাহিক চলছে কিনা সেই ব্যাপারে আমি কালকে কথা বলবো। সিলেটের একটি ঐতিহাসিক সমাবেশ ছিল সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে, একটি সমাবেশ ছিল। সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কলেজের ইউনিট থেকে সকাল 11টা আমি 12 ফেব্রুয়ারি 2026 সালের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা নির্বাচিত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা প্রবাসী আছেন, প্রবাসীদের আপনারা জানেন প্রবাস মন্ত্রণালয় গঠন করা হয়েছে। প্রবাসীদের আপনাদের বিশেষ অধিকার দেওয়া হবে। আমাদের নেতা যে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, প্রবাসী কিভাবে সম্মান করা হয়, প্রবাসীদের কিভাবে মূল্যায়ন করা হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে দেবেন। আপনারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিবেন, আপনাদের ফ্যামিলিকে বলবেন, আপনাদের প্রতিবেশীদেরকে বলবেন, আপনাদের গ্রামের লোককে যে যেখান থেকে যে অবস্থায় আছেন আপনারা আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য আমি স্পেন বিএনপির পক্ষ থেকে আমার প্রবাসী স্পেন প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো, আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা এখান থেকে নিজ নিজ অবস্থা থেকে বাংলাদেশে ভোট দিবেন। ভোট দেওয়ার জন্য আপনারা আপনাদের ফ্যামিলি থেকে বলবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সর্বপ্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই বিগত 2 ঘন্টা যাবৎ কনকনের মধ্যে ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনছেন, এই জন্য আমি মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে যার জন্য আমরা দোয়া করতে যাচ্ছি, মাগফিরাত কামনা করতে যাচ্ছি, তিনি হচ্ছেন বাংলাদেশের
এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন বাংলাদেশের আপসীর নেত্রী। আপনারা জানেন উনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। উনি এমন এক নেত্রী ছিলেন যাকে বলা হয়েছিল 111-এর সময় যে তুমি তোমার 2 সন্তান নিয়ে চলে যাও, তুমি আরামে আয়েসে জিন্দিগি কাটা দুনিয়া যত সুখ সুবিধা আছে বুক করতে পারবেন। তিনি বলেছিলেন এই বাংলাদেশ ছেড়ে আমি কখনো যাব না। বাংলাদেশের 17 কোটি মানুষ হচ্ছে আমাদের ছেলে সন্তান এবং আমি মরলে এই দেশেই মরবো। আমাদের বিদেশে কোনো জায়গা নেই, বিদেশে কোনো আমার প্রভু নেই। তিনি হচ্ছেন আমাদের দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেক্রেটারি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা জিনিসটা খতিয়ে দেখবেন, ওনারা কেন আমাদেরকে অথবা এই কমিউনিটির নেতৃবৃন্দকে জানায়নি। এটি যদি সত্য হয়ে থাকে অবশ্যই আমরা সেন্ট্রাল বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কেন্দ্রীয় বিএনপিকে অভিহিত করব। আমরা আশা করি যদি অ্যাম্বাসেডর ইতিমধ্যেও যদি আমাদের কাউকে না ডাকে তাহলে আমরা আমাদের দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সভাপতি এবং সেক্রেটারিকে অনুরোধ করব। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য প্রায় শেষ।